স্বামী দেবানন্দ মহারাজ। কলকাতায় তাঁর জন্ম, কলকাতাতেই বেড়ে ওঠা। বালক দিবাকর তখন, কতই বা বয়স, বছর 9 হবে। দীক্ষা হয়ে গেল। দীক্ষা দিলেন সাংখ্য যোগাচার্য শ্রীমৎ কপিলানন্দ মহারাজের শিষ্য স্বামী জ্ঞানানন্দ মহারাজ। সেই যাত্রা শুরু থেকেই তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত ভাবনায় ভাবিত। একদিন বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। তখনও কৈশোরের আমেজ তেমন করে কাটেনি। ঘুরে বেড়ালেন সারা ভারতবর্ষ, প্রত্যক্ষ করলেন জীবনকে। সাধু সন্ন্যাসী ফকির যেমন দেখলেন ধনী থেকে শুরু করে দরিদ্র সর্বস্তরের মানুষ। অনুভব করলেন মানুষের মধ্যে এক অব্যক্ত বিষাদ লুকিয়ে আছে। বহু সাধু সন্ন্যাসীও মুক্ত নন এই বিষাদ থেকে। এই বিষাদ থেকে মুক্ত হয়ে মানুষ কিসে ভালো থাকতে পারে সেই খবরই পৌঁছে দিতে শুরু করলেন। দীর্ঘ 36টা বছর কেটে গেল। ধীরে ধীরে আশ্রম তৈরি করলেন। আশ্রম স্থাপনা হলো দেশে বিদেশে। নির্বিকল্প মুক্ত অবস্থা থেকে নেমে এলেন একেবারে মাটির কাছাকাছি। পরস্পরের পাশে থাকার মন্ত্র নিয়ে শুরু হলো নানা প্রকল্প, যা মানুষের মঙ্গলের জন্য। সম্পূর্ণ নিখরচায় বৃদ্ধাশ্রম, অশক্ত মানুষদের কাছে দ্বীপ্রাহরিক খাবার পৌঁছে দেওয়া, তাও নিখরচায়। আর্থিকভাবে দুর্বল মানুষদের সাহায্যের জন্য নানান প্রকল্প, দাতব্য চিকিৎসা কেন্দ্র যেখানে চোখে অস্ত্রোপচার এবং লেন্স প্রতিস্থাপন করা হয়। এছাড়া রয়েছে একাধিক স্কুল পরিচালনার কাজ। এই রকমই একজন মুক্তমনা জ্ঞানী পুরুষ বলতে পারেন, এমন একটা অন্তর তৈরি করো যা সকল অন্তরকে ছুঁয়ে যায়। সে অন্তরের ছোঁয়া পাবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে দলে দলে। আশ্রম প্রাঙ্গণ মেলার চেহারা নেয়, উৎসবে মেতে ওঠে সবাই। সে এক মহামিলন উৎসব, প্রতি বছর 1 জানুয়ারি। প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ মানুষের সমাগমে আশ্রম প্রাঙ্গণ আনন্দমুখর হয়ে উঠবে, এটাই আমাদের আশা। আশ্রমের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। আনন্দময় পুরুষ স্বামী দেবানন্দ মহারাজকে দর্শন করুন ও বছরের প্রথম দিন চলুন সকলে মিলে আশীষ বাণী নিয়ে প্রভুর কাছে প্রার্থনা জানাই, প্রভু সারাটা বছর যেন তোমার স্পর্শ পাই, সারা বছর যেন অন্তরের অন্তঃস্থল আনন্দে ভরে থাকে। প্রভু তুমি সারাটা বছরই নব নবরূপে আমাদের প্রাণে সঞ্চারিত হয়ে থেকো। আসুন বছরের প্রথম দিনে এক অনাস্বাদিত আনন্দের আস্বাদ পেতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের অনতিদূরে নাদরা কৃষ্ণপুর স্বামী দেবানন্দ আশ্রম প্রাঙ্গণে মিলিত হই।